এতদিন ধরে যে আন্দোলন করছি, এই আন্দোলনটা আমরা করেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতা মন্ত্রী সরকার মুখ্য যেভাবে আমাদেরকে মানে কথা দিয়ে কথা না রাখার মতো ব্যাপারগুলো করে চলেছে। আমরা কিন্তু সত্যি আপনাকে ভাবার সময় এসেছে। তাই এই হুলুলুর টানে আপনারা সকলে যাবেন এবং সেখানে আমাদের কর্মী জাতি যে আগামী দিনে আমরা কিভাবে পথ চলবো, কি লক্ষ্য হবে এবং আগামী নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে আমাদের কি ভূমিকা হবে সমস্ত বিষয়ে পর্যালোচনা হবে এবং প্রকাশ্যে জনসভায় সেগুলো ঘোষণা হবে। কেনকেচে পাহাড়ে যে 6 বছর ধরে হচ্ছে ধরনজোড় আয়োজন কমিটি যারা মানে এত সুন্দর আয়োজন করেছে আমাদের এই কেনকেচা পাহাড়ের ঘোরাম থানে সবাইকে একসাথে জড়িয়ে হয়েছে। বিভিন্ন সময় কর্মীর দাবি দাবা নিয়ে আমাদের যে মূল দাবি আছে সেইগুলো আমরা সফল করেছি। এইবারও আপনারাকে অনুরোধ করব, আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে হুলুলিটারে 20 লক্ষ মানুষের জমায়েত, এই 20 লক্ষ মানুষের জমায়েত যে 10 মার্চ আমরা হুলুলি যাব। এবারে আমি অনুরোধ করব এই গরম টানে যে আপনারা শপথ নিয়ে বাড়ি যাবেন এবং যে হুলুলিটারে যে 20 লক্ষ মানুষের জমায়েত এটা কি করে সফল সাকসেস করা যাবে তার জন্য উঠে পড়ে কাজে লাগতে হবে। প্রত্যেককে অনুরোধ করব যে আমরা এতদিন ধরে যে আন্দোলন করছি, এই আন্দোলনটা আমরা করেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতা মন্ত্রী সরকার মুখ্য যেভাবে আমাদেরকে মানে কথা দিয়ে কথা না রাখার মতো ব্যাপারগুলো করে চলেছে। আমরা কিন্তু সত্যি আপনাকে ভাবার সময় এসেছে। তাই এই হুলুলুর টানে আপনারা সকলে যাবেন এবং সেখানে আমাদের কর্মী জাতি যে আগামী দিনে আমরা কিভাবে পথ চলবো, কি লক্ষ্য হবে এবং আগামী নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে আমাদের কি ভূমিকা হবে সমস্ত বিষয়ে পর্যালোচনা হবে এবং প্রকাশ্যে জনসভায় সেগুলো ঘোষণা হবে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আরেকবার যথাস্থানে গড় জোহার নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় গরাম আদিবাসী